তুফানগঞ্জের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তীব্র ভাষায় আক্রমণ করলেন নরেন্দ্র মোদী এবং ভারতীয় জনতা পার্টিকে। তিনি অভিযোগ করেন, বিজেপি প্রকৃত উন্নয়ন বা রাজনৈতিক লড়াইয়ে না পেয়ে ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। কোচবিহার সভার প্রসঙ্গ তুলে তিনি বলেন, প্রধানমন্ত্রী রাসমাদার ময়দানে সভা করলেও কাছের মদনমোহন মন্দিরে যাননি, যা তাদের ধর্মীয় অবস্থান নিয়ে প্রশ্ন তোলে। এর পাশাপাশি অমিত শাহের দেওয়া একাধিক প্রতিশ্রুতি, যেমন নারায়ণী ব্যাটালিয়ন, উত্তরবঙ্গে এইমস এবং বিভিন্ন মন্দিরকে কেন্দ্র করে পর্যটন উন্নয়ন এখনো পূরণ হয়নি বলে দাবি করেন তিনি। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে ব্যাপক উন্নয়ন হয়েছে বলে তুলে ধরেন তিনি। সবশেষে উত্তরবঙ্গের মানুষের প্রতি কেন্দ্রের অবহেলার জবাব ভোটের মাধ্যমে দেওয়ার আহ্বান জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই 128 কোটি 29 কোটি টাকার মধ্যে 10 পয়সা কেন্দ্র সরকার দেয়নি। বিধায়ক ছিল বিজেপির, পরিষেবা দিয়েছে তৃণমূল। সেখানে যদি তৃণমূলের বিধায়ক আগামী দিন থাকে, আগামী 5 বছরে কমপক্ষে আরো 500 কোটি টাকার রাস্তা শুধু নাটাবাড়ি বিধানসভাতে হবে। আরো 50,000 গরিব মানুষ বাড়ি পাবে। আপনাদের যে দাবি রয়েছে মমতা ব্যানার্জির সরকার অগ্রাধিকার দিয়ে দেখবে। এখানে নাটাবাড়ি ও দেওয়ানহাট স্বাস্থ্য কেন্দ্রের উন্নয়নের সাথে সাথে এখানে সিজার ব্যবস্থা, অর্থাৎ প্রসূতি মায়েদের জন্য সিজার অপারেশন করার ব্যবস্থা যত দ্রুত সম্ভব, আমি কথা দিয়ে যাচ্ছি আমাদের রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর যত দ্রুত সম্ভব এর সমাধান করবে। এছাড়া নিশীথ প্রামাণিক এমপি হওয়ার আগে নাটাবাড়ি বিধানসভার প্রাণকেন্দ্র নাটাবাড়ি হাই স্কুল, নাটাবাড়ি হাই স্কুলের খেলার মাঠ সংস্কারের কথা বলেছিল। আমি সচরাচর কোনো জায়গায় গিয়ে না ভেবে চিনতে কথা দিই না। আগামী 5 বছর তৃণমূলের বিধায়ক থাকলে শৈলেন্দ্র বর্মার হাত ধরে আগামী দিন এখানে নাটাবাড়িতে নাটাবাড়ি হাই স্কুল খেলার মাঠ সংস্কার করা হবে। তৃণমূল কংগ্রেসের সরকার করবে, আমি কথা দিয়ে যাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রতিজ্ঞা, যতদিন আমাদের মামাটি মানুষের সরকার থাকবে আজীবন মায়েরা লক্ষ্মীর ভান্ডার পাবেন, কেউ আপনাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে পারবে না। আমাদের দ্বিতীয় প্রতিজ্ঞা, বাংলায় যত পরিবার রয়েছে সবার বাড়িতে কেন্দ্র সরকার জলের প্রকল্পের টাকা দিক আর না দিক, সবার বাড়িতে আগামী 5 বছরের মধ্যে নলবাহিত পানীয় জলের সুব্যবস্থা আমাদের সরকার করবে, মামাটি মানুষের সরকার। আমাদের তৃতীয় প্রতিজ্ঞা, আগামী দিন ব্লকে ব্লকে, টাউনে টাউনে উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা মানুষকে পৌঁছে দেওয়ার জন্য স্বাস্থ্য ক্যাম্প এবং শিবির লাগানো হবে। সেই শিবির আপনাকে উন্নত মানের এই বছর থেকেই চালু হবে। নভেম্বর ডিসেম্বর মাস থেকে দুয়ারে স্বাস্থ্য, যেমন দুয়ারে সরকারে আপনি ফর্ম ফিল আপ করেছেন, সুবিধা পেয়েছেন, দুয়ারে স্বাস্থ্য শিবির আমাদের সরকার কুচবিহার থেকে কাকদ্বীপ যত ব্লক আর টাউন আছে বাংলা জুড়ে সব ব্লকে এবং টাউনে আগামী দিন করবে। এই হচ্ছে আমাদের তৃতীয় প্রতিজ্ঞা। আমাদের চতুর্থ প্রতিজ্ঞা, যত বয়োজ্যেষ্ঠ প্রবীণ নাগরিকেরা রয়েছেন, কেন্দ্র সরকার আপনাদের বার্ধক্য ভাতার টাকা আটকে দিয়েছে, কিন্তু মমতা ব্যানার্জি বলেছে যতদিন তৃণমূল থাকবে যারা বার্ধক্য ভাতার ফর্ম ফিল আপ করেছেন বা আগামী দিন করবেন সবার অ্যাকাউন্টে তৃণমূল সরকার তৈরি করার পর শিবশঙ্কর দা এবং শৈলেন্দ্র বর্মার হাত ধরে নাটাবাড়ি কুচবিহার সহ কুচবিহারের বিস্তীর্ণ এলাকা জুড়ে তুফানগঞ্জ, মেকলিগঞ্জ, মাথাভাঙা, সিতাই, দিনহাটা যত বয়োজ্যেষ্ঠ নাগরিকরা বার্ধক্য ভাতার নিবেদন করেছেন সবার অ্যাকাউন্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বার্ধক্য ভাতা পৌঁছে দেবে।